ইরানের ৩ পরমাণু কেন্দ্র লক্ষ্য করে আমেরিকার হামলার পর কি নতি স্বীকার করবে ইরান, নাকি প্রত্যাঘাত হিসাবে আরও বড় কোনো হামলার ছক কষতে পারে তারা? আমেরিকা ইসরায়েলকে জবাব দিতে কোন কোন পথ নিতে পারে তেহরান, তা নিয়ে আলোচনা তুঙ্গে। প্রত্যাঘাতের অন্তত ৪টি সম্ভাব্য পথ নিয়ে বিশ্বজুড়ে চলছে চর্চা। আমেরিকার হামলার তীব্র নিন্দা করেছে ইরান। সেদেশে বিদেশ মন্ত্রকের তরফে বিষয়টি উল্লেখ করে জানানো হয়েছে, আমেরিকা কোনো নীতির ধার ধারে না। ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিতে হামলা চালিয়ে আমেরিকা তা বুঝিয়েছে। এই হামলার নিন্দা জানানো হচ্ছে। এই গুরুতর অপরাধে পরিণতির জন্য আমেরিকায় সম্পূর্ণরূপে দায়ী। তবে মার্কিন সেনার এই আগ্রাসনের বিরুদ্ধে পূর্ণ শক্তি দিয়ে লড়াই করার ক্ষমতা রয়েছে ইরানের। নিরাপত্তা এবং জাতীয় রক্ষার অধিকার তাদেরও রয়েছে। ইরানের পূর্ণ শক্তি ব্যবহারের উল্লেখ কি কোনো প্রত্যাঘাতের ইঙ্গিত? পশ্চিমী দুনিয়ার আশঙ্কা, আমেরিকার হামলার পরে বেশ কিছু পদক্ষেপ করতে পারে ইরান। হয় মার্কিন প্রেসিডেন্টের শর্ত মেনে আলোচনার টেবিলে বসতে পারে তারা, নয়তো পাল্টা হামলার পথ বেছে নিতে পারে। পশ্চিমী দুনিয়ার মতে আমেরিকায় ঢুকে ইরানে সরাসরি হামলা চালানোর সম্ভাবনা কম। তবে অন্য পথে আমেরিকা সহ পশ্চিমী দুনিয়ার অন্যান্য দেশকে চাপে রাখার কৌশল নিতে পারে ইরান। কয়েক দশক ধরে ইরান তাদের সামরিক শক্তির বহর বৃদ্ধি করে চলেছে। বহুস্তরীয় সামরিক জাল বুনছে তেহরান। আমেরিকা মনে করা হচ্ছে সেই সামরিক শক্তি দিয়ে পুরো দমে হামলার প্রস্তুতি নিতে পারে ইরান। তবে সেই হামলা পশ্চিম এশিয়ায় থাকা মার্কিন ঘাঁটিতে হওয়ার সম্ভাবনাই বেশি। শুধু তাই নয়, বিশ্বব্যাপী তেল সরবরাহের পথে বড় বাধা সৃষ্টি করতে পারে ইরান। পাশাপাশি পরমাণু কর্মসূচি আবার চালু করার কথা ভাবতে পারে তারা। উল্লেখ্য, ২০০৩ সাল থেকে তা বন্ধ রয়েছে বলে দাবি করেছে ইরান। হরমুজ প্রণালীতে নিশানার সম্ভাবনা। ওমান ও ইরানের মধ্যে সরু সমুদ্র প্রণালী হলো হরমুজ, যা ৪০ কিলোমিটার চওড়া। দুই জাহাজের মধ্যে ২ কিমির ফাঁক থাকে। এই জলপথ দিয়েই বিশ্বের অধিকাংশ তেল আমদানি রফতানি হয়। সংঘাতের আবহে ইরান হরমুজ প্রণালীতে অবরোধ সৃষ্টি করতে পারে। তার ফলে বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ইরান তার নৌশক্তিকে ব্যবহার করে হরমুজ প্রণালী সামরিক আটকে রাখতে পারে বলে আশঙ্কা। পারস্য উপসাগরের উপকূল থেকে ক্ষেপণাস্ত্র ছুটতে পারে বলেও মনে করা হচ্ছে। পশ্চিম এশিয়ায় এই উত্তেজনাপ্রবণ এলাকায় আমেরিকার কয়েক হাজার সেনা মোতায়েন রয়েছে। শুধু তাই নয়, কাতার, সংযুক্ত আরব আমিরশাহিতে, কুয়েতের মতো জায়গায় স্থায়ী ঘাঁটিও রয়েছে আমেরিকার। আশঙ্কা, এইসব ঘাঁটি ইরানের লক্ষ্যবস্তু হতে পারে। এছাড়াও পশ্চিম এশিয়ায় আমেরিকার বন্ধু দেশগুলি তেল এবং গ্যাস ভাণ্ডারে আক্রমণ করতে পারে ইরান। পশ্চিম এশিয়া ইরানের সমর্থিত বেশ কয়েকটি সক্রিয় সশস্ত্র গোষ্ঠী রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হুতি। আশঙ্কা করা হচ্ছে লোহিত সাগরের মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে পারে তারা। শুধু হুতি নয়, হিজবুল্লাহর মতো সংগঠনও হামলার ছক কষতে পারে বলেই মনে করেছেন অনেকে। ইরান তার পরমাণু কর্মসূচি আবার নতুন করে শুরু করতে পারে। এই কর্মসূচি নিয়েই আপত্তি আমেরিকা, ইসরায়েলের মতো দেশগুলো। ইরানের পরমাণু ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিতে চায় তারা। তবে ইরানও তার প্রতিরোধের ব্যবস্থা করতে পারে। ইরানের অধিকাংশ পরমাণু ঘাঁটিগুলি মাটির অনেক গভীরে। সেখানেই নিজেদের পরমাণু ভাণ্ডার আরও মজবুত করার কৌশল নিতে পারে ইরান, এমনই মনে করেছেন অনেকে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন। আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।